ডোগাটা নাও। হ্যাঁ, দেখতে পাচ্ছ কত সুন্দর ডোগা। হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে নাও। মানে মনে হচ্ছে শাকগুলো আমি কাঁচাই খেয়ে ফেলি, মানে খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো আমাদের লাউ শাক তোলা হয়ে গেছে, এখন আমরা অন্য একটি শাকে চলে যাব। তো আমার বাবা লাগিয়েছে, এই যে আমাদের অন্য একটি শাকেরই, চলুন দেখাই। তো এখানে কয়েকটাই শাক হয়েছে, বেশি না। এই যে বৈত্যা শাক, তো এগুলো বেশি হয়নি, কয়েকটা। তো কয়েকটা বৈত্যা শাক আমরা তুলে নিব এখন। এখানে বেশি হয়নি, অল্প হয়েছে, তো যে কয়টা হয়েছে সে কয়টাই তুলে নিব। যেটুকু নরম সেটুকু নাও। হ্যাঁ, সবগুলো উঠিয়ে নাও। শাকগুলো খুবই মজা লাগে খেতে, মানে যখন আপনি রান্না করবেন একদম টাটকা টাটকা শাকগুলো। তো আমাদের এখানে শহরের দিকে তো এরকম টাটকা পাওয়া যায় না। যারা নিজেরা বাড়ির আশেপাশে জায়গা থাকলে যারা করেন, এই শাক লাগান, তখন তারা বুঝতে পারেন যে আসলে টাটকা খাবারটার স্বাদ কত। তো আমরা জাস্ট চেষ্টা করেছি কিছুটা লাগিয়ে একদম টাটকা শাক খাবার জন্য। তো এই তো তুলে নিব এখন। তো আমাদের বৈতা শাক আর লাউ শাক তোলা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে শাকগুলো, আসলে শাকগুলো একদম টাটকা, তো দেখতে আসলে খুবই ভালো লাগছে, সুন্দর। তো শাকগুলো আমি তুলে নিয়ে এসে খুব ভালো করে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখানে দুই পদের শাক আপনারা দেখতে পেয়েছিলেন, যে লাউ শাক আর বৈত্যা শাক। তো এই শাক দুটোর সাথে আমি আরও একটা শাক মিলিয়ে ভাজি করব। সেই শাকটি হচ্ছে হেঁচি শাক। তো এই শাকটা আমি কিনে নিয়ে এসেছি। তো এখন চলুন রান্না চলে যাব। তো শাক ভাজি করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তেলটা একটু গরম হলেই এই তেলের মধ্যে আমি কেটে রাখা আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং দুটো শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিব। পেঁয়াজ, মরিচ এবং রসুন আর শুকনো লঙ্কা এটা ভালো করে ভেজে নিব। তো আমার পেঁয়াজ, রসুন, মরিচ এবং শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এখন আমরা এই শাকের মধ্যে 1.5 চামচ লবণ দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে মিক্সড করে নিব শাকগুলো। একটু ঢেকে দেব, তাহলে শাকগুলো একটু নরম হবে, তাহলে আমাদের নাড়তে সুবিধা হবে। 1 মিনিটের জন্য ঢেকে দিব। তো এখন ঢাকনাটা উঠিয়ে নিব। 1 মিনিট হয়ে গেছে, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, তাহলে আবার শাকটার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখন নেড়ে চেড়ে সুন্দর করে শাকটা রান্না করব।
ঢাকবেন না, তাহলে শাকের সবুজ কালারটা চলে যাবে। জাস্ট শাকটা নরম হওয়ার জন্য 1 মিনিট ঢেকেছিলাম। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এখন এভাবেই ঢাকনা ছাড়াই নেড়ে শাকটা ভাজি করে নামাবো। তো নাড়াচাড়া করতে করতেই দেখুন আমার শাক ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে। তো আর 2-1 মিনিট পরেই আমার শাক ভাজিটা হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার এসেছে, একদম সবুজ। আসলে টাটকা শাকের মজাই আলাদা, খুব সুন্দর এসেছে কালারটা। তো শাক ভাজিটা এখন আমি ছোট্ট একটা কড়াইতে উঠিয়ে নিব। একদম টাটকা শাক, তো দেখুন কতগুলো শাক একটুখানি হয়ে গেছে। মানে আপনারা যদি এইসব শাক পান তো একসাথে মিলিয়ে ভাজি করবেন, তো দেখবেন যে আসলে কতটা মজা লাগে খেলে একসাথে। তো এই তো আমাদের শাক ভাজি হয়ে গেছে। তো এই ভাজি থাকলে আপনার মাছ মাংস ছেড়ে এই ভাজি খেতে মন যাবে। তো ভাজিটা এত সুন্দর হয়েছে শাক ভাজি। তো ভাজিটা আসলে খুবই সুস্বাদু, আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।